আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। তো অনেক দিন হচ্ছে আপনাদের কমেন্টস নিয়ে ভিডিও করা হয় না। তো আজকে একটি কমেন্টসের উপরে ভিডিওটা করব। এই ভিডিওতে যে গাড়িটা নিয়ে আলোচনা করব সেই গাড়িটা এর আগে কখনোই এই গাড়ি সম্পর্কে আমি ভিডিও করিনি। তো স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন। শাকিন মাহমুদ কমেন্টস করেছেন, লিখেছেন হোন্ডাই অ্যাকসেন্ট ব্লু 2012 এ দিয়ে মাসে কত টাকা ইনকাম করা যাবে ভাই? মানে হোন্ডাই কোম্পানির অ্যাকসেন্ট ব্লু 2012 মডেলের গাড়িটা দিয়ে কত টাকা ইনকাম করা যাবে সেই ব্যাপারে সে জানতে চেয়েছেন। এখন শুরুতেই বলি শাকিন মাহমুদ আপনাকে যে হুন্দাই ব্র্যান্ডটা বাংলাদেশে কিন্তু অতটা অ্যাভেলেবল না। হ্যাঁ, আপনি যখনই ইনকামের কথা আসবে তখন আপনার খরচের দিকটাও মাথায় রাখ। এই কথাটা আমার বলার কারণ হচ্ছে মানে কথায় আছে না, মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু কোনটার বেশি সেটা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে আপনার গাড়ি চালালেই হবে না, মেনটেনেন্স করতে হবে, গাড়ি রক্ষণাবেক্ষণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এক্সপেয়ার পার্টস লাগতে পারে। এখন যেই পণ্যটা বাজারে কম আছে সেই পণ্যের স্পেয়ার পার্টস একটু দামি হবে। হ্যাঁ, আর যেগুলো বাজারে বেশি পাওয়া যায় সেগুলোর সচরাচর দাম একটু কম থাকবে। তো এখানে দামের কথাটা কেন বললাম, আপনার ইনকাম যখনই আসবে তখনই আপনার খরচের হিসাবটাও কিন্তু করতে হবে। তো এজন্য বললাম। এখন আসি এ হুন্দাই যে মডেলটা আপনি জানতে চেয়েছেন, এই গাড়িটার কত টাকার ভিতরে আপনি পেতে পারেন 2012 মডেলের হুন্দাই কারটা। এটা আপনি 12 লাখ থেকে শুরু করে গাড়ির কন্ডিশন অনুযায়ী 12 লাখ থেকে শুরু করে আপনি 14 লাখ, এমনকি 15 লাখ এর ভিতরেও আপনি পেতে পারেন। 12 থেকে 14 লাখ, 15 লাখ যেতে পারে। তো 12 থেকে 15 লাখ একটা বাজেট ধরতে পারেন। এটা হচ্ছে, আমি আবারও বলছি, গাড়ির কন্ডিশনের উপর ভিত্তি করে। এবং কি এই গাড়িটা সম্পর্কে বলি, সেই ক্ষেত্রে বলবো যে গাড়িটা দেখতে সুন্দর, স্মার্ট, এবং কি গাড়িটা সানরুফ আছে। তো সব মিলিয়ে একটা গাড়িতে একটা আলাদা রকমের একটা ভাইব আছে। আর এই গাড়িটা হচ্ছে 1400 সিসি ইঞ্জিন। তো এটা দিয়ে আমি সকলকেই বলি যে উবারে যারা রাইড শেয়ার করতে চান তারা 1300 সিসির গাড়ি চালানোর চেষ্টা করবেন। তাহলে কি হয়, আপনাদের জ্বালানি খরচটা একটু সাশ্রয় হবে। এটা তো 2012 মডেল, অবশ্যই আপনার সিএনজি করে নিতে হবে, সিএনজি যদি চালাতে পারেন। তো এই গাড়িটা আগে জানতে হবে আমাদের যে গাড়িটা কিসে চলে। এই গাড়িটা চলে আপনার অকটেনে চলে। তো অকটেনে চালাতে পারবেন, আবার যদি সিএনজি করেন সিএনজিতে চালাতে পারবেন, আবার আপনি এলপিজিতেও চালাতে পারবেন। এখন সবথেকে সাশ্রয়ী জ্বালানি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সিএনজি। সিএনজি চালিত যে গ্যাসটা আছে, সিএনজি চালিত যে গাড়িগুলো, এগুলিতে এলপিজি বলেন, অকটেন বলেন, এগুলির থেকে আপনার জ্বালানি খরচটা কম আসে। তো সেক্ষেত্রে আপনার এটা মাথায় রাখতে হবে আপনি কোন ফুয়েল দিয়ে চালাবেন। তো জ্বালানি খরচটা কমাতে হলে অবশ্যই আপনার সিএনজি করে নিতে হবে। তো 2012 মডেলের গাড়ি, আর এই গাড়িটা আপনি উবার প্রিমিয়ারে রেজিস্টার করতে পারবেন নিঃসন্দেহে। সেক্ষেত্রে আপনার ভাড়া রেটটাও বেশি পাবেন উবার এক্সের থেকে। তো এখন আসি যে যদি উবার প্রিমিয়ারে রেজিস্টার করেন তাহলে মাসে কত টাকা ইনকাম আসতে পারে। আমি কিন্তু বিস্তারিত সবই বললাম, গাড়ি কত টাকার ভিতরে পেতে পারেন, এবং গাড়িতে কি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, এবং আপনার জন্য সাশ্রয়ী কোন জ্বালানি হবে, সব কিছুই আমি বললাম। এবং কি শুরুতেই আমি কিন্তু একটা কথা বলছি, মেনটেন্যান্সের কথা, সেটাও কিন্তু আমি শুরুতে বলে রাখছি। এই গাড়িটা যখনই কিনবেন তখনই আপনার মাথায় রাখতে হবে টয়টা গাড়ি একটা যে পরিমাণে মেনটেন্যান্স কস্ট ব্যয় হয়, এটা তার থেকে বেশি হবে, এটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আপনি প্রিমিয়ারে যদি চালান, নতুন ড্রাইভার হিসেবে অবশ্যই আস্তে আস্তে চালাতে চালাতে পুরান হবেন। নতুন ড্রাইভাররা একটু টিপ কম পায়, ইনকাম একটু কম করে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যায়। তো সব মিলিয়ে আপনি 50-60 হাজার টাকা ইনকাম রাখতে পারবেন, ধরতে পারবেন। যদি আপনি আউট ইনকাম করতে চান তাহলে আপনার রাইড শেয়ারিংয়ের বাইরেও আপনার কিছু করতে হবে, এটা আমি সকলকেই বলি। তো অসংখ্য ধন্যবাদ সাকিন মাহমুদ ভাই আপনাকে কমেন্টস করার জন্য। তো এরকম যারা কমেন্টস করেন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি নিয়ে, সেই গাড়ি নিয়ে অনেক মন্তব্য করি, আবার অনেকের ভালো লাগে, অনেকের আবার
তাতে দ্বিমত থাকে, তাদেরকে আমি বলবো সবাই একটু বোঝার চেষ্টা করবেন আমি কি কথাগুলো বলছি। তারপরে তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি চ্যানেলে যুক্ত হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এই বিষয়ে যদি তাদের জানার দরকার হয় তাহলে। আর ভিডিওটি লাইক করে আপনার মতামত জানিয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।